হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন। আহ, আসলে আমি আবারও আসলাম আপনাদের কাছে অ্যান্ড আবার কিছু জিনিস শেয়ার করার জন্য এবং আপনাদের কাছ থেকে কিছু এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। আহ, আমি শুধু এখন আজকে কথা বলবো আমাদের দেশের জিডিপিতে 15% প্লাস রেভিনিউ জেনারেট করা একটা ইন্ডাস্ট্রির সম্বন্ধে, যে ইন্ডাস্ট্রিতে আমি 16টা বছর পার করে দিয়ে আসছি এবং আমি এই ইন্ডাস্ট্রিরই আমার নিজেরও এজেন্সি আছে। তো আসলে আমি কথা বলতেছি কোনটা আপনারা বুঝে ফেলেছেন, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি। এখন আমাদের দেশে অলিতে গলিতে রাস্তাঘাটে মানে রিয়েল এস্টেট কোম্পানির অভাব নেই, কোনো অভাব নেই। তো কেউ কেউ রিহ্যাবের মেম্বার, আবার কেউ কেউ রিহ্যাবের মেম্বার না, কিন্তু তারপরেও কিন্তু রিয়েল এস্টেট কোম্পানি প্রতিদিন অন্তত একটা করে হচ্ছে, প্রতিদিন একটা করে অন্তত হচ্ছে। এখন আমার কাছে কোয়েশ্চেন হচ্ছে যে আমি আমার লাইফে যে কোম্পানিগুলোতে কাজ করেছি, বাংলাদেশের টপ 5 নিচে আমি কোম্পানিতে কাজ করি রে। অ্যান্ড আমার ওখান থেকে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটাই আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি। ওয়ার্ল্ডের আপনারা কি বলতে পারবেন ওয়ার্ল্ডের সেকেন্ড লাক্সারিয়াস আইটেম কি? ও ইয়েস, ইউ আর রাইট। ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট আইটেম হচ্ছে একটা বাড়ি, একটা ফ্ল্যাট। এটা মানুষের স্বপ্ন। সে অনেক দিনের টাকা জমে তার এই স্বপ্নটা পূরণ করে। তো আমি আসলে এখানেই আসল পয়েন্টটা আমি বলতে চাচ্ছি যে এই যে আমাদের দেশে অনেকগুলা কোম্পানি আছে, টপ রেটিং কোম্পানি আছে, আমি নাম বলবো না। টপ রেটিংগুলো আছে, নন এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড, ই গ্রেড, এফ এক্স পর্যন্ত চলে গেছে ভাই, বইলে লাভ নাই বহুত। তো যাই হোক, এখন আসলে আমরা দেখা গেছে যে আহ, বেশিরভাগই এখন মানুষজন 1 থেকে 1.5 কোটি টাকা দিয়ে অ্যাপার্টমেন্টটা চুজ করে, কারণ তাদের কাছে জিনিসটা ব্যাংক লোন পাওয়াটা খুব সহজ হয়ে যায় এবং মাসিক ইনস্টলমেন্টটা সহজ হয়ে যায়। কিন্তু সে একবার চিন্তা করে একটু দেখা উচিত। চিন্তাটা কোন জায়গায় করে দেখা উচিত আমি এটা এখন খুলে দিচ্ছি প্রকাশ্যে। ব্যাপারটা হচ্ছে যে একটা জায়ান্ট কোম্পানি আর একটা নন জায়ান্ট কোম্পানির মধ্যে ডিফারেন্স অবভিয়াসলি থাকবে। আর আমাদের দেশ করাপশন কান্ট্রি, ইউনো, আমরা সবাই জানি আমাদের দেশ করাপশন কান্ট্রি। করাপশন প্রত্যেক জায়গায় থাকে, বাট গুডউইল ধরে রাখার জন্য অনেক কিছু বড় কোম্পানি করে না, যেগুলা এ বি, যেগুলা সি ডি ই এফ জি এইচ এই কোম্পানিগুলো করে থাকে। এটা বাস্তবতা। আপনি নিজের রিয়েলিটি চেক করে আসবেন একটা ইঞ্জিনিয়ারকে নিয়ে, অ্যান্ড দেন আপনি সেই রেজাল্টটা পেয়ে যাবেন। ধরেন আমাদের এলাকার মধ্যে একটা 3 কাঠা প্লটের একটা অ্যাপার্টমেন্ট রেডি হচ্ছে। এখন ওটার কত বলবে, 1600 স্কোয়ার ফিট বা 1550 স্কোয়ার ফিট, অ্যান্ড দাম আসলো অ্যারাউন্ড 2 কোটি টাকা বা 1.5 কোটি টাকা এরকম। কিন্তু সেম জিনিসই টপ র্যাঙ্কিং কোম্পানি বানাচ্ছে, যেটার দাম 3 কোটি, 4 কোটি, 5 কোটি। এত কেন? অবভিয়াসলি এত কেন, এর পিছিয়ে রিজন আছে। এক, ফার্স্ট রিজন, রিয়াবিলিটি। আপনি ওই কোম্পানির উপর ট্রাস্ট করতে পারবেন যে এই কোম্পানি আমাকে এমন কোনো প্রোডাক্ট সেল করছে না যেটা আমার জন্য খারাপ। যেমন ধরেন হচ্ছে একটা ডিইএফ গ্রেডের কোম্পানি, তারা রডের কথা চিন্তা করি, স্টিল যেটা মেন পিলার, যেটা নিচের গ্রাউন্ড ফ্লোরটাকে আমরা মানে রুট পাইলিং যেটাকে বলা হয়, সেখানে 52.5 এমপিয়ার দিয়ে রড দিচ্ছে এবং তারা উল্লেখ করতেছে 7.5 রিক্টার স্কেলে বিল্ডিংয়ে কিছু হবে না। 52.5 দিয়ে, ইটস লাইক এ জোক। আর সেই জায়গায় জায়ান্ট কোম্পানি 72.5 এমপিয়ার দিয়ে স্টিল দিয়ে তারা রুট পাইলিং করে উঠাচ্ছে। তো এখন মার্কেটে 72.5 এমপিয়ারের এক টনের দাম 1,40,50,60 এরকম, আরও বেশি হতে পারে।
আর 52.5 হচ্ছে 80, 90, 1 লাখের মধ্যে যেতে পারে এরকম। তো এই যে কম্প্যারিজন, আমি একটা বিল্ডিং উঠাচ্ছি, আমার এখানে নিরাপত্তাটা দরকার। আমার নিরাপত্তাটা কোথায়? আমার স্ট্রাকচারের উপর, আমার পাইলিংয়ের উপর, আমার রুট পাইলিংয়ের উপর। রুট পাইলিং আমি কি দিচ্ছি, আমি কোন সিমেন্টটা দিচ্ছি, আমি কোন বালু দিচ্ছি, বালুর সেফটি কত, আমি কোন ব্রিকটা দিচ্ছি, এ গ্রেড, বি গ্রেড না সি গ্রেড, আমি কি মিক্সড আপ করতেছি, কোন সিমেন্ট দিচ্ছি, হোল সিম দিচ্ছি না লাফার্স দিচ্ছি না কি আমি ক্রাউন দিচ্ছি। আসলে আমাদের দেশের মানুষরা না এই যে লোকাল ডেভেলপারের চক্করে পড়ে না এগুলো না ভুলে যায়। তারা বাসাটা দেখে খুব ডেকোরেটেড এবং তারা পারচেস করে নেয়, কিন্তু একবার একটু চিন্তা করে দেখেন, আপনি এই বাসাতে 99 ইয়ার্স আপনার কাছে থাকবে এবং আপনার প্রজন্ম থেকে আরেকটা প্রজন্ম, আরেকটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্ম চলে যাবে। তো এটা আমি বাদই দিলাম, প্রজন্মের কথা বাদই দিলাম, আপনার সিকিউরিটিটা কোথায়? হ্যাঁ, আর সব কিছু আল্লাহ তালারই হাতে। আমি যতই শক্তিশালী বাড়ি কিছু বানাই না কেন, আল্লাহ চাইলে যে কোনো কিছু ভেঙে দিতে পারেন। কিন্তু চিন্তা করেন, একবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন যে আমি কি ওইটা কিনে লাভবান হব না এইটা কিনে লাভবান হব, আমার ওইটার দাম কম কেন আর এটার দাম বেশি কেন? জায়ান্ট কোম্পানিগুলোর দাম বেশি এই কারণে তারা আপনাকে ওই রকম র ম্যাটেরিয়ালস প্রোভাইড করে, আর নন জায়ান্ট কোম্পানিগুলোতে আপনি এরকম প্রাইসে পাচ্ছেন যে প্রাইসে ওরা ডেভেলপ করছে, ওরা স্ট্রাকচারটা তুলছে। সো আসলে আমি এখনও এই ইন্ডাস্ট্রিতে আছি, আমার নিজের ওন এজেন্সি, অ্যান্ড একটা সময় আমার এজেন্সি নিয়ে আমি কথা বলবো, এখনও কথা বলার সময় হয়ে ওঠে নাই। তো যাই হোক, আমি শুধু এইটুকুই আপনাদেরকে অ্যাওয়ার করে রাখি, আপনারা কোনো সময় কোনো দিনও কোনো জায়গায় ফ্ল্যাট কেনার আগে অবভিয়াসলি একজন ইঞ্জিনিয়ারকে নিয়ে যাবেন এবং অবভিয়াসলি সয়েল টেস্টের অরিজিনাল, সয়েল টেস্টের, আমি আবারও বলতেছি, সয়েল টেস্টের অরিজিনাল রেজাল্ট কপিটা আপনারা দেখার চেষ্টা করবেন। আমাদের দেশে অনেক রকম করে সয়েল টেস্ট ওকে বলে দেওয়া হয়, আপনি একটু যাচাই বাছাই করেন, ঘাটাঘাটি করেন, অটোমেটিকলি আপনি রেজাল্ট পেয়ে যাবেন। কেন 1.5 কোটি টাকা দিয়ে 1600 স্কোয়ার ফিট আর কেন 4 কোটি টাকা দিয়ে 1600 স্কোয়ার ফিট, তো এটার মধ্যে পার্থক্যও আছে অনেক কিছু। সো আজকের জন্য এইটুকুই, ভালো থাকবেন। আবারও কোনো এক সময় কোনো এক দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।